নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আবার একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। এবারে তো সরস্বতী পুজো দুদিন পড়েছে, তো তার সাথে গোটা সেদ্ধও আছে। তো আমি ফার্স্ট ব্লগে তো বলেইছিলাম সরস্বতী পুজো কোথায় কোথায় গেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আবার সন্ধ্যেবেলা এসে গোটা সেদ্ধ রান্না করব সেটাও বলেছিলাম। তো এই ব্লগে সেটাই দেখতে পাবে যে গোটা সেদ্ধ রান্না করলাম। আর দ্বিতীয় দিন সরস্বতী পুজো কোথায় গেলাম তো সেটাও শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন এন্ড পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। সিমগুলো আমি বেছে কেটে রাখবো। আজকে সরস্বতী পুজোর দিন গোটা সেদ্ধ রান্না করতে হয়, তো সেই রান্নাটা আমার শ্বশুরবাড়িতে আছে, তো আমিও এখানে অল্প করে রান্না করি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। বাজারগুলো দেখতে পাচ্ছ, আরও কিছু এখনও বাজার বাকি আছে, তো আমি এগুলো সব কাটাকুটি করে আজকে রেডি করে রেখে দেবো। কালকে যেহেতু সরস্বতী পুজো অঞ্জলি দিয়ে এসে রান্নাটা করতে হবে, তো আজকে আমাকে কেটে কুটে রেডি করে রাখতে হবে। আমার কিছু বন্ধুরা আছে, বন্ধু বান্ধবরা আছে, তো তাদেরকেও একটুখানি দেবো, তাই জন্য এত আয়োজনে, নাহলে হতো না। তো ভিডিওটা আমি পর্যন্ত দেখতে থাকো। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি সবজি বাজারগুলো দেখাচ্ছি। তো এটা অঞ্জলি দিতে যাওয়ার আগের দিনকে সবজি বাজার কেনা হয়েছিল, তো বাজার করে আর সেই দিনকারই আমি কেটে গুছিয়ে রেখেছিলাম, কারণ সেই দিন তো আস্তে আস্তেই সন্ধে হয়ে যাবে, তো এসে রান্নাটা করতে অসুবিধা হবে। তো আমি সবজিগুলো তোমার সাথে একটু শেয়ার করে দিচ্ছি কী কী সবজি আছে। তো আরও কিছু সবজি বাকি ছিল, সেগুলো এর মধ্যে দেখানো হয়নি এখনও, যেমন আলু ছিল আর রাঙালু ছিল, আরও সব অনেক সবজি ছিল। তো সব মিক্স করে যেমন গোটা সেদ্ধ রান্না হয় সেটাই, সেই সবজিগুলোই আছে। তো এবারে আর রেসিপি দেখাবো না, কারণ হচ্ছে আমি এর আগে গোটা সেদ্ধ রেসিপি দেখিয়েছি। তো আজকে সব রকম মিক্স করে একটা ব্লগ, কিছু কিছু জিনিস তোমার সাথে শেয়ার করবো। আর এই কড়াইগুলো দেখতে পাচ্ছি, এই কড়াইগুলোকে ভিজিয়ে রাখবো, আর তার পরের দিন সন্ধ্যাবেলা রান্না হবে সরস্বতী পুজোর দিনকে। তো এটা আগের দিনের ভিডিও আমি করে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে নিশ্চয়ই। কড়াইগুলো তো ভিজিয়ে রেখেছিলাম, একটু নুন দিয়ে আগে সেদ্ধ করে নেবো, একটা সিটি মেরে নেবো, তারপর সবজিগুলোকে একটু একটু করে ভাজবো তেল দিয়ে। তো ভাজার পরে তারপর একসাথে মিক্স করে হালকা মশলা দিয়ে করা হবে। তো দেখতে থাকো কেমন করে তৈরি করা। তো আজকে অল্প অল্প করে তোমাদের সাথে একটু শেয়ার করবো, দেখতে থাকো।
গোটা সেদ্ধ তো হয়ে গেছে, রবিবারে ওটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে সোমবারে, তো পুষ্পাঞ্জলি দিতে যাব, তো তার জন্য বেরিয়ে পড়লাম আমি আমার ছেলে। এটা যাচ্ছি ইস্টে একটা বান্ধবীদের বাড়ি কাছাকাছি, ওখানে পুজো হয়। তো আমি আর আমার ছেলে বেরিয়ে পড়লাম, তো দেখতে থাকো। আর দ্বিতীয় দিনের সরস্বতী পুজোটা শেয়ার করব, এটাই সেই ভিডিওটা। তো চলে এসেছি, আর আমার বান্ধবীরা সবাই মিলেই চলে এসছে। আমি এখানে দাঁড়িয়েছিলাম, তো ওরা এলো, সবাই জয়েন করলো এক জায়গায়। গিয়ে আমাদের যে বান্ধবী বনশ্রী আছে, তো সে ওদের বাড়ির কাছাকাছি ওইখানটা পুজোটা হয়, তো আমরা সেখানেই যাব। ওখানে অঞ্জলি দেব, মহাপ্রসাদ গ্রহণ করব, তো সবই করব। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো, দেখতে থাকো। চলে এসেছি প্যান্ডেলের কাছে, এসেছি। এবার সবাই কাছে মায়ের কাছে দর্শন করব আর অঞ্জলি দেবো, তো সেটাই দেখতে থাকো সবাই মিলে। কাল বাইরে করে গেছে महागति पंचकारुण्य अन्नतस्मै निराकरण हरे दिवारे निधिकल्पे द्वारे गोपाले गोविन्दनाम मुकुन्द शौरि योगेश्वर नारायण অঞ্জলি দেওয়াটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার প্রসাদে আর সবাই মিলে লাইন দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ শতাব্দী ভিডিও করছে, আর আমিও এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো সবাই লাইন দিয়েছে, খিচুড়িটা নিচ্ছে, তো আমরাও লাইন দেবো একটু পরে। তো সবাই মিলে এখানে দেখতেই পাচ্ছ সব ছেলেরা সবাই আগে, ওরা লাইন দিয়েছে, ওরা আগে প্রসাদটা নিয়ে নিই, তারপরে প্রসাদ খাবো, তারপর বাড়ি ফিরবো। তো দেখতে হবে ভিডিওটা। এখানে তো শতাব্দীর বর জিজু মানে পরিবেশন করছে, আর এখানে বনশ্রীর বড় আছে, তো সবাই মিলে ওরাও পরিবেশন করছে। তো সেই ভিডিওটা আমি একটু নিলাম, বললাম জিজু এদিকে দেখো একটুখানি, একটু ভিডিও তুলি। দেখি মুখটা অর্পিতা কত খাচ্ছে, আবার আনতে গেছে জামাইবাবুর কাছে। বলছে আমি একটু ভিডিও করি, একটু নিয়ে আসি, দেখি ভিডিও করে দে, জামাইবাবুর মান রেখে আসি, জামাইবাবু দিচ্ছে। দেখি কত মান রাখলি। একটুখানি নিয়ে এসেছে, দুজনে খাবো বলে। এখানে তো ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে, তো অনেকক্ষণ বসেছিলাম, গল্প করছিলাম, তো সবাই মিলে আবার চলে এসেছি। তো আসার সময় সবাই ছেলেরা সবাই বললো তো আইসক্রিম খাবো, তো তাই জন্য সবাইয়ের জন্য একটু আইসক্রিম নেওয়া হয়েছে। জিজু আইসক্রিম কিনলো, সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছে। তারপরে আমি এবার বাড়ি ফিরবো, আর ওরাও বাড়ি চলে যাবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো নমস্কার, আর সবাই টাটা।